আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমি ভেলপুরি বানিয়ে দেখাবো। ভেলপুরি মামাদের ঘূর্ণির গোপন রহস্যগুলো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো। তাহলে এবার শুরু করি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। আর স্বাদ মতো লবণ নিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে তারপরে পানি দিয়ে গলিয়ে নিব। এই আটার সাথে তোমরা সুজিটা অ্যাড করতে পারো। আমার হাতের কাছে ছিল না, তাই আমি স্কিপ করেছি। এই ডোটা আমি কাঁচা পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কুসুম পানি দিয়ে গলিয়ে নিতে পারো। এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব রুটি বানানোর জন্য। আমরা সবাই তো বাইরে খেতে বেলপুরিটা খুবই পছন্দ করি। ঘরে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর বাইরে খেতে ইচ্ছা করবে না। রুটিটা ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না, ভারীও হবে না। এই পুরুত্বটা ঠিক এরকম হবে। উপরে একটু তেল মেখে আটা ছিটিয়ে দিচ্ছি। উপরে থেকে ভাঁজ করে একটু চেপে নিব। এর ফলে বেলপুরিটা খুব খাস্তা হবে এবং খুব ক্রিস্পি হবে। এখন উপরে থেকে আবার একটু বেলে নিব। তোমরা ঠিক এভাবে আমার মতন বানিয়ে নিবে। আমি রুটিটা ঠিক এভাবে বড় করে বেলে নিচ্ছি। এটা পাতলা হবে না, ভারী হবে না, এভাবে ঠিক বেলে নিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি কাটার জন্য। তোমরা চাইলে এখানে বেলপুরি কাটা দিয়ে কাটতে পারো, অথবা আমার মতন করে এভাবে বাটি দিয়ে কাটতে পারো। এখানে আমি বেলপুরিগুলা ভেজে নিব। তবে এখানে ছোট্ট একটা টিপস, বেলপুরি ফুলার। বেলপুরিটা যেভাবে প্লেটে রাখা হয়েছে ঠিক এর উল্টা পিঠে ভাজতে হবে। বেলপুরিটা তাই ফুলে উঠে। এইভাবে সবগুলো বেলপুরি আমি ভেজে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার বেলপুরিটা কত সুন্দর কালার হয়েছে। যেমন কালার এসেছে তেমনই খাস্তা, তেমনই মুচমুচি হয়েছে। ঘূর্ণি বানানোর জন্য আমি আগে ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি অ্যাড করব একটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা দিচ্ছি, কিছুটা কাঁচামরিচ দিয়েছি, একটার অর্ধেক লেবু আমি কেটে দিচ্ছি, চিলি ফ্লেক্স আধা চামচ দিচ্ছি, জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে দেব। এখন আমি চটপটি মশলা অ্যাড করব। ঘূর্ণির যে গোপন রহস্যটি সেটা হলো টেস্টিং সল্ট। এটা দেওয়ার ফলে ঘূর্ণিটা এত মজাদার হয়। এটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ফ্লেভার আসার জন্য আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি। সবগুলো একসাথে এখন আমি মেখে নিব। এখন বেলপুরি বানানোর জন্য আমি বেলপুরি নিব। মাঝখান থেকে একটু ফুটা করে আমি একটু একটু করে পুর দিয়ে দেব। এই পুরটা আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি বেশি বেশি দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি দিতে পারো। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু লেবু কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচতে একটু কম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এই তো আমার সবগুলো বেলপুরি হয়ে গেল। তোমাদের ফ্যামিলি নিয়ে যদি এভাবে বানিয়ে খাও, এই স্বাদ তোমরা কখনো ভুলতে পারবে না, অথবা তোমরা বাইরে কখনো খেতে যাবে না। উপরে থেকে আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি, তবে এটা আমার হাতে বানানো। এই বেলপুরিগুলো সস দিয়ে অথবা তেঁতুলের টক দিয়ে খেতে খুব ভালো লাগে। আপুরা তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। যা বলে বোঝানো যাবে না। এভাবে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।